যেই সমাজের মধ্যে গুনাহের সব আয়োজন করা সম্ভব নয়, যেই সমাজের মধ্যে আল্লাহর গোলামি করতে চাইলে অনেক কষ্ট করে সহ্য করতে হয়, সেই সমাজে ছাত্ররা যাতে আগামী দিনে জাতির যারা ভবিষ্যৎ তারা যাতে দুর্নীতি করতে না শিখে শুরু থেকেই, তারা যাতে এই কোমল বয়সেই টেন্ডারবাজি না শিখে, তারা যাতে এই কোমল বয়সেই মাদকের নেশায় লিপ্ত হয়ে না যায়, তারা যাতে এই কোমল বয়সেই নারীর নেশায় পড়ে না যায়, তারা যাতে এই কোমল বয়সে তারা নৈতিকভাবে আদর্শবান হয়ে গড়ে ওঠে, এই জন্যই পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 30 বছর আগে 1991 সালের 23 আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা করেছে। সম্মানিত হাজিরিন, আজকে 30 বছরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অর্জন কি? ছাত্র আন্দোলন করে যেই ছাত্রটি তার কর্মজীবনে যায়, সে তার কাজে কখনো ফাঁকি দেয় না। ছাত্র আন্দোলন করে যে ছাত্রটা কর্মজীবনে পা বাড়ায়, সে তার কর্মজীবনে গিয়ে তার কর্মস্থানে গিয়ে তিনি কোনো দুর্নীতি করে না, তিনি জনগণের জন্য বরাদ্দকৃত টাকা চুরি করে না। কেউ বলেন ঠিক না? আজকে যারা জনপ্রতিনিধি বলেই আমরা মনে করি যে চেয়ারম্যান মেম্বার তো চুরি করবে, এমন মনে হয় না? কি বলেন, মনে হয় কিনা? আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি চরমনাইতে আমাদের চেয়ারম্যান আছে, বাংলাদেশে আরো বেশ কয়েকজন চেয়ারম্যান আছে আলহামদুলিল্লাহ। তারা বারবার স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছেন, স্বর্ণ পদক পেয়েছেন। কেন জানেন? ইসলামী তাদেরকে সেই কোমল বয়স থেকে তাদেরকে শিখিয়ে দিয়েছে জনগণের একটা টাকা যদি এদিক সেদিক করা হয়, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এটা যখন শিখে গেছে, বেশ তারা এখন আর চুরিতে নাই, তারা এখন আর টিআর গুলো বিক্রি করে দিয়ে নিজের পকেট উদরপূর্তি করে না, জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে তারা লোপাট করে না। সম্মানিত হাজিরিন, এমন একটা সংগঠনে আপনার সন্তানকে আপনি দিতে চান? কি বলেন? যদি আপনাকে বলা হয় আপনার সন্তানকে আজকে আমি নিয়ে যাব একটি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য, নিশ্চয়ই আপনি দিবেন না? কি বলেন? দুনিয়ার ক্ষমতা যদি এতে হাসিল হয়, আপনি কি দিতে রাজি আছেন? না। আর যদি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আপনার সন্তানকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে দেন, আগামীকাল থেকে সে কোন সালাত কাজা করবে না, বাদ দেওয়া তো দূরের কথা, তার নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আমি যদি বলি আপনার সন্তান আগামীকাল থেকে পর্দা করতে শিখবে, আগামীকাল থেকে সে আর বেপর্দা হবে না। আমি যদি আপনাকে বলি আপনার সন্তানকে আমি নৈতিকভাবে আদর্শবান হিসেবে গড়ে তুলবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, নিশ্চয়ই সবাই রাজি হবেন আপনাদের সন্তানকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দিতে। কি বলেন, ঠিক কিনা? কারা কারা রাজি হবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অর্জন এটাই। কখনো পত্রিকার পাতায় দেখবেন না ধর্ষণের মামলায় ছাত্র আন্দোলনের কোন দায়িত্বশীল গ্রেফতার হয়েছে, কখনো পত্রিকার পাতায় দেখবেন না চুরি করতে গিয়ে গণধোলাই পেয়েছে ছাত্র আন্দোলন, এটা কখনো আপনারা দেখবেন না ইনশাআল্লাহ। কারণ আমাদের পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি এই ছাত্র সংগঠন তৈরি করে প্রতিষ্ঠা করে একটা মৌলিক স্লোগান দিয়ে দিয়েছে, সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন। তার মানে কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা যেমন সোনার মানুষ ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরশ পেয়ে তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছিলেন। আমাদের এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছেলেরা সোনার মানুষ হতে চায়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত হয় তাদেরকে এই ছাত্র আন্দোলন নামক পরশ পাথর তাদেরকে সোনার মানুষে রূপান্তর করে দেয়। সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন, যেই পথে চলেছেন তেমন করে দেয়। সম্মানিত হাজিরিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটা লক্ষ্য নিয়ে কাজ করে, একটা লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে কাজ করে। লক্ষ্য উদ্দেশ্য আমি সংক্ষেপে যদি বলি তাহলে জাহেলিয়াতের আধিপত্যের অবসান এবং সমাজে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ছাত্র আন্দোলনের লক্ষ্য। এই লক্ষ্যটা কার ছিল? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য এটাই ছিল। তিনি পৃথিবীতে আগমন করেছিলেন জাহেলিয়াতের অন্ধকারকে দূরীভূত করে পৃথিবীতে আলোক রশ্মিতে আলোকিত করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন, সেদিনের পর থেকে
যেই মানুষটা কুখ্যাত কাফের ছিল, পরের দিন থেকে ইসলাম কবুল করার পর থেকে সেই মানুষটা সোনার মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। যেই ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে গিয়েছিল, সেই ওমর আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, এই ওমর জান্নাতি, দুনিয়ায় বসে ঘোষণা পেয়েছে। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চায়। একটা ছেলে ধর্ষক, একটা ছেলে ডাকাত করার সাথে সম্পৃক্ত, একটা ছেলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, একটা ছেলে ইফতিজার, কিন্তু না, যেদিন সে ছাত্র আন্দোলন কবুল করবে, ছাত্র আন্দোলনের সম্পৃক্ত হয়ে যাবে, পরের দিন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ায়, শাইখ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির দোয়ায়, সৈয়দ রেজাউল করিম, মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনায়, পীর সাহেব চরমনায়, এদের দোয়ার বরকতে, এদের গাইডলাইনের মাধ্যমে সেই ছেলেটা পরের দিন থেকে সোনার ছেলে তৈরি হয়ে যায়, পরিণত হয়ে যায়। আপনারা আজকে এখানে দায়িত্বশীলদেরকে দেখতেছেন, মনে হয় সবাই মনে হয় কমি বড়টা ছাত্র, আসলে তা না। কেউ আলিয়া, কেউ কমিয়া, কেউ স্কুল, কেউ কলেজ, কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। দেখলে মনে হয়, কেন মনে হয় না? আমার পরিচয় আমি স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র না, আমার পরিচয় আমি মুসলমান। কি বলেন ঠিক না? একজন মানুষ যখন পরিচয় দেয় যে আমি মুসলমান, আমি স্কুলের ছাত্র না কলেজের ছাত্র না মাদ্রাসার ছাত্র, এটা পরের ব্যাপার, আগে হচ্ছে আমি মুসলমান। সুতরাং আমার বেশভূষার মধ্যে থাকবে মুসলমানিত্বের পরিচয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। স্কুলে পড়াশোনা করে, মাধ্যমিক বিদ্যালয়ে যায়, বয়স কেবল 12-13, কিন্তু জোহরের আজান হয়েছে, ক্লাসে লেজার করেছে, বন্ধুদের সাথে আড্ডা দেয় না, সিঙ্গারার দোকানে গিয়ে বসে থাকে না, ও অজু করে নামাজে চলে যায়। বলি আলহামদুলিল্লাহ। পার্থক্য করা যায় না কোন ছেলেটা মাদ্রাসার, কোন ছেলেটা স্কুলে। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনার সন্তানকে যদি আপনি নিরাপদে, আপনার সন্তানকে নিরাপদ রাখতে চান, আপনি যদি চান যে আমি মৃত্যুর পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে কান্না করবে, ফজরের সালাত আদায় করে সূরা ইয়াসিন আমার কবরের সামনে দাঁড়িয়ে পড়বে, আমার সন্তান যদি এমনটা চান, আপনাদের কাছে করজোরে করি, আপনার সন্তানকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে দিয়ে দেন। যে সন্তান আপনি মৃত্যুর পরে রব্বুল মারহুমা কামা ওয়াইয়ানি সগীরা বলে দোয়া করতে পারবে, যে সন্তান চোখের জলে আল্লাহর কাছে কান্না করে করে বলবে, আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন, আমার বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমরা চাই না? সবার তামান্না এমন থাকে, সবারই আশা থাকে আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে। এই যে সন্তানের বাবা বসে আছে, এদের কাছে ভালো লাগে, কি বলেন ঠিক না? এমনটা আমরাও চাই। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই জাহেলিয়াতের আধিপত্যের অবসান এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। কেন চায়? ব্যক্তি নাজাত এবং সামষ্টিক নাজাতের জন্য, শুধু নিজেদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজেদেরকে বাঁচতে বলে নাই, আহল পরিজনকেও বাঁচাতে বলেছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেটাই চায়, নিজেকেও বাঁচতে চায়, সবাইকে নিয়ে বাঁচতে চায়। আর সেটা কিভাবে চায়? একটা গণ বিপ্লবের মাধ্যমে। বিপ্লব শুনলে অনেকে ভয় পায়, বিপ্লবটা কি যেন না, বিপ্লব হচ্ছে পরিবর্তন। বিপ্লব কি? পরিবর্তন। সেই পরিবর্তনটা কিভাবে? পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তন। আমরা যখন কোনো ওয়াজ মাহফিলে যাই, যখন জাহান্নামের বয়ান শুনি, আমাদের চিন্তার পরিবর্তন হয় কি হয় না? অবশ্যই চিন্তার পরিবর্তন হয়। অনেক মানুষ বিড়ি সিগারেট খেত, মাহফিলে এসে নেশা করত, মাহফিলে আসার পর চিন্তা পরিবর্তন, নেশা বাদ দিয়ে দিয়েছে। চুরি ডাকাতি করত, ওয়াজ মাহফিলে আসার পর চুরি ডাকাতি বাদ দিয়ে দিয়েছে। ক্ষেতের মধ্যে ধান খেতে, শস্য ক্ষেত্রে আইল খেলে আরেকজনের জমিতে প্রবেশ করতো, মাহফিলে আসার পর চিন্তা পরিবর্তন হয়ে গিয়েছে। এটাকেও বিপ্লব বলে। ঠিক, এটাকে কি বলে? বিপ্লব। বিপ্লব বলে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যে বিপ্লব চায়, সেই বিপ্লব মানে কোনো মারামারি, চিন্তার বিপ্লব, চিন্তার পরিবর্তন। চিন্তার পরিবর্তন কিভাবে? একটা ছেলে গতকালকে মনে করতো, আমি স্কুলের ছাত্র, আমি কেন লম্বা জামা পরবো, আমি কেন টুপি পরবো, আমার কেন দাড়ি থাকবে। আর পরের দিন যখন ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়েছে,
তার মধ্যে বুঝ পয়দা হয়ে গিয়েছে, তার চিন্তার পরিবর্তন হয়ে গিয়েছে। পরের দিন থেকে সে চিন্তা করতে শুরু করেছে, আমি স্কুলের ছাত্র সেটা পরে, আগে আমি মুসলমান, আগে আমার মুসলমানিত্বের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে আমার সৌন্দর্য দাড়ির মধ্যে, আর নারীদের সৌন্দর্য দাড়ি না থাকার মধ্যে। আমি যদি দাড়িটা ফেলে দেই তাহলে আমার মধ্যে নারীদের মধ্যে কোনো বিভেদ বাহ্যিকভাবে থাকে না। সেদিন থেকে তার চিন্তার পরিবর্তন হবে। সম্মানিত হাজিরিন, আমি আশা করব আপনারা সেই চিন্তার পরিবর্তনের জন্য আপনার সন্তানকে এখানে দিয়ে দিবেন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সাথী, ছাত্র আন্দোলন এত কিছু করে, উদ্দেশ্যটা কি? অনেক মানুষ অনেক উদ্দেশ্যে কাজ করে, রাজনীতি করে। অনেকের প্রশ্ন, একটা রাজনৈতিক সংগঠন মাহফিল কেন করলো? ওই যে চিন্তার পরিবর্তন। কেন চিন্তার পরিবর্তন? আপনাদের চিন্তার মধ্যে এখন একটা পরিবর্তন আসছে যে একটা রাজনৈতিক ছাত্র সংগঠন তারা মাহফিল করতে পারে, তারা মানুষকে হেদায়েতের জন্য একটা মাহফিলের আয়োজন করতে পারে। এটাও আপনাদের চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসছে। কি বলেন, ঠিক কিনা? আরো অনেক রাজনৈতিক সংগঠন আছে, তাদের ছাত্র সংগঠন আছে, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে না, মানুষের চিন্তার পরিবর্তনটা এভাবে আসে। তো ছাত্র আন্দোলনের উদ্দেশ্য কি সেটা আমি বলছিলাম। ছাত্র আন্দোলনের উদ্দেশ্য আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলা না, আবার বিএনপিকে ক্ষমতায় দেওয়া না, এসব উদ্দেশ্য ছাত্র আন্দোলনের না। ছাত্র আন্দোলনের উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সবাই বলেন কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। ছাত্র আন্দোলন চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে। আমি ছাত্র আন্দোলনের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলব। ছাত্র আন্দোলন রুহানিয়া এবং জিহাদের সমন্বিত প্রয়াস। কিভাবে? ছাত্র আন্দোলন যেমনি ভাবে জিকিরের মজলিসে বসে তার অন্তরকে ঠান্ডা করে, ছাত্র আন্দোলন যেমনি ভাবে এই ধরনের মাহফিলের আয়োজন করে মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করে, এটা হচ্ছে রুহানিয়া। এটা কি? রুহানিয়া। মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় পয়দা করে। একদিন আমার মৃত্যু হবে, আমার এই যৌবন থাকবে না, এই যৌবন এক সময় শেষ হয়ে যাবে, একটা সময় আমার এই যৌবনের শক্তি আর থাকবে না, আমি বৃদ্ধ হয়ে যাব। এখন আমি সুন্দর করে রুকু সিজদা করতে পারি, একটা সময় আমার রুকু করতে হলে কোমর ব্যথা, সিজদা করতে গেলে অনেক সময় লাগে, সিজদা করতে গিয়ে ভালো করে সিজদা দিতে পারি না। কি বলেন, ঠিক কিনা? ছাত্র আন্দোলন যুবকদেরকে মনে করিয়ে দেয়, এই যে যুবক, এই যে ছাত্র ভাই, আল্লাহর গোলামি করার এটাই হচ্ছে উৎকৃষ্ট সময়, সালাত আদায় করার এটাই হচ্ছে উৎকৃষ্ট সময়, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার এটাই হচ্ছে উৎকৃষ্ট সময়, বেশি বেশি নফল রোজা রাখার এটাই হচ্ছে উৎকৃষ্ট সময়, অন্যের উপকার করার এটাই হচ্ছে উৎকৃষ্ট সময়। ছাত্র আন্দোলন অন্যের উপকার করে। আপনারা দেখেছেন করোনা ভাইরাস যখন প্রাদুর্ভাব সারা পৃথিবীতে ছিল, বাংলাদেশে লকডাউন চলে আসছিল, তখন সকল মানুষ ঘরবন্দি, মানুষ মারা যাচ্ছে, সেই মানুষকে জানাজা দেওয়ার জন্য দাফন কাফন করার লোক নাই। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই সময় জীবনের মায়া ত্যাগ করে ছাত্র আন্দোলনের ভাইরা চলে গেছে। বলি আলহামদুলিল্লাহ। মানুষের ঘরে খাবার ছিল না, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। রাতে তারাবি নামাজ পড়ে সবাই যখন বিশ্রামে গিয়েছে, ছাত্র আন্দোলন তখন পোটলা নিয়ে মানুষের ঘরে টোকা দিয়ে যে ভাই আপনার জন্য কিছু নিয়ে এসেছে হাদিয়া। ছাত্র আন্দোলন বলেছে আপনার জন্য এটা হাদিয়া। বলি আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এত কিছু করার উদ্দেশ্য কি? এই রাতের আধারে কেন দিয়ে আসলো ভাইয়েরা আমার? এই রাতের আধারে কে দিয়ে আসলো ঘরে মানুষের ঘরে খাবার? হযরতে ওমর। তাহলে এটা আমরা বিশ্বাস করতে পারি, এই সন্তানেরা যদি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেয় তাহলে সেই হযরত ওমরের শাসন আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কে বলেন ঠিক কিনা? আবু বকরের শাসন ফিরে আসবে, হযরত ওসমান হযরত আলীর শাসন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা আবারও চাই মানুষ শান্তিতে থাকুক, মানুষ শান্তিতে বসবাস করুক। আমাদের কৃষক চরমনাই বলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের চিন্তার পরিবর্তন হোক। যদি আওয়ামী লীগ সরকার ইসলাম প্রতিষ্ঠা করে আমরা তাদের খাদে, যদি বিএনপি সরকারে এসে তারাও যদি ইসলামের খেদমত করে আমরা তাদের খাদে। এজন্য
আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য কি করি না, আন্দোলন করি না। আল্লাহর সন্তুষ্টি অর্জন। কার সন্তুষ্টি অর্জন? আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই ধরনের ছেলেদেরকে তৈরি করে, ছেলেদেরকে নৈতিকতা সম্পৃক্ত একজন মানুষ তৈরি করে, সোনার মানুষের রূপান্তর করে। সাহাবায়ে কেরাম যেভাবে ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে একজন ছেলেদেরকে তৈরি করে দেয়। এজন্য আপনারা খোদার আহ্বান জানাবেন, যাতে করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতি বছর এমন একটা মাহফিলের আয়োজন করতে পারে, এই এলাকার ছাত্রদেরকে নৈতিকতা সমৃদ্ধ একজন শিক্ষার্থী হিসেবে তৈরি করতে পারে। আপনারা সেজন্য ছাত্র আন্দোলনের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন।